মূল ইয়েটা হলো যে তারা ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুকে যে আইসিটি আইনে যে 2013 সালের শাপলা চত্বর ম্যাসাকারের সাথে জড়িত করে তাদের ব্রডকাস্টটা তারা যে ওই সময় এইটা প্রচার করেছিল, সেই প্রচারের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে যে এটা প্রচারটা ইন্টেনশনাল প্রচারণা করা হয়েছে এবং তারা ওই গণহত্যার সাথে, তারা যেটাকে গণহত্যা বলছে সেটার সাথে তারা জড়িত হয়ে পড়েছে। এই বলে যে ইনভেস্টিগেশন চালানো হচ্ছে, এইটা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলেছে যে ইমিডিয়েটে ড্রপ বলছে যে ড্রপ দি আইসিটি ইনভেস্টিগেশন ইনটু জার্নালিস্ট ফারজানা রূপা অ্যান্ড মোজাম্মেল বাবু। উই therefore urge the government of Bangladesh to ensure that the prosecution investigation, however it proceeds, does not name Farjana Rupa and Mojammel Abu as formal accused based solely on the journalism. তো আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে সে শুধুমাত্র সাংবাদিকতার জন্য রূপা এবং ফারজানা বাবুর বিরুদ্ধে যেন কোনো ফর্মাল অ্যাকুজিশন না আনা হয়। Support the establishment of the independent impartial review of mechanism to examine international crimes tribunal cases involving এদের ইনভলভমেন্টের ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্টলি দেখার জন্য বলছে, এবং এদের নাম যেন কোনোভাবে অ্যাকিউজ হিসাবে না আসে, অ্যাকিউজ হিসাবে না আনার জন্য দাবি জানিয়েছে। সাইফুল ভাই, মানবাধিকার সংগঠন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 5টি সংগঠন সম্ভবত বিবৃতি দিয়েছে আমাদের প্রায় 2 বছর ধরে আটক সাংবাদিক শ্যামল দত্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল বাবু, শাহরিয়ার, যদিও শাহরিয়ার সাহেবের কথা বোধহয় লিখে নেই, 5-4 জনের কথা দেখলাম, তারপরে শাহরিয়ার কবির, তারপরে ফারজানা রূপা, শাকিল আহমদ, এদের মুক্তি এবং এদেরকে যে মামলায় আইসিটি আইনের মামলায় করা হয়েছে সেখান থেকে তাদের মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করার দাবি জানিয়েছে, আমি যদি ভুল না করে থাকি। নিশ্চয়ই আপনি এটা দেখেছেন। আমি দেখেছি, আমি বলতে পারেন যে এটা দেখেছি এবং আমি পড়ে শুনে আসলে জিনিসটা আমার মনে হয় যে প্রথমত হলো যে এর মধ্যে কি আছে। এইটা হলো এই বিবৃতিটা দিয়েছে হলো যৌথভাবে 4টি সংগঠন। সেই 4টা সংগঠন হলো আর্টিকেল 4টা সংগঠন হলো সিপিজে, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিভিকাস এবং আর্টিকেল 19। এই 5টা আন্তর্জাতিক সংগঠন একসাথে একযোগে একটা স্টেটমেন্ট ইস্যু করেছে। সেটা হলো যে প্রথমত তাদের মূল ইয়েটা হলো মূল ইয়েটা হলো যে তারা ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুকে যে আইসিটি আইনে যে 2013 সালের শাপলা চত্বর ম্যাসাকারের সাথে জড়িত করে তাদের ব্রডকাস্টটা তারা যে ওই সময় এইটা প্রচার করেছিল, সেই প্রচারের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে যে এটা প্রচারটা ইন্টেনশনাল প্রচারণা করা হয়েছে এবং তারা ওই গণহত্যার সাথে, তারা যেটাকে গণহত্যা বলছে সেটার সাথে তারা জড়িত হয়ে পড়েছে। এই বলে যে ইনভেস্টিগেশন চালানো হচ্ছে, এইটা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলেছে যে ইমিডিয়েটে ড্রপ বলছে যে ড্রপ দি আইসিটি ইনভেস্টিগেশন ইনটু জার্নালিস্ট ফারজানা রূপা অ্যান্ড মোজাম্মেল বাবু। আর তারা পুরো ইয়ের মধ্যে আরো জার্নালিস্টদের মধ্যে আরো 2জন জার্নালিস্টের কথা তারা বলছে যে তাদেরকে অবিলম্বে মুক্ত হয়েছে। সেটা হলো তার বলছে যে 71 টিভি জার্নালিস্ট শাকিল আহমেদ এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আমি বিবৃতিতে যেভাবে আছে সেভাবে আমি বললাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের কেউ মুক্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হলো দে হ্যাভ বিন হেল্ড ইন প্রি ট্রায়াল ডিটেনশন, মানে বিচারের আগে তাদেরকে আটকে রাখা হয়েছে অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর 2024 থেকে এই এখন পর্যন্ত। সেটা হলো নিউমারাস কেসের ব্যাপার কাজে, যেসব কেসে বিভিন্ন হত্যার কেসের অভিযোগের কানেকশনের কথা বলে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় নাই। শাকিল আহমেদকেও কোনো কিছুতে তদন্তের ইয়েতে না তদন্তের প্রি ট্রায়াল ডিটেনশনে রাখা হয়েছে। এইখানে এক্স্যাক্টলি যে বক্তব্যটা বলা হয়েছে সেটা হলো যে প্রসিকিউটরস হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট এই যে ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুর ব্যাপারে যেটা বলেছে যে the undersigned International Press Freedom and Human Rights Organization call on the government of Bangladesh to ensure the journalists do not face criminal charges, particularly for crimes against humanity for their reporting. ও তাদের বক্তব্য হলো যে আমরা এই আন্ডারসাইন্ড অর্গানাইজেশনগুলো যে এই 2জন সাংবাদিকের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনায় রিপোর্টিং করার জন্য
ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মানে মানবতার বিরোধী অপরাধের অভিযোগ এনে এদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জের যে চেষ্টা করা হচ্ছে, এটা যেন না করা হয়। এটা যেন তারা যেন কোনো ক্রিমিনাল চার্জে রিপোর্টিংয়ের জন্য যেন কোনো ক্রিমিনাল চার্জের ইয়ে না ফেস করতে না হয়, এটা তারা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছে, দাবি জানিয়েছে যেটা বলছে। কেন তারা বলছেন সেটা হলো, prosecutors have indicated that the investigation concerns coverage of the May 5-6, 2013 security operation against a protest in Dhaka by the Islamist group Hefazat Islam at Shakla Chattor, where the death toll has been contested. বলছে যে এখানে ডেথ টোল নিয়ে বিতর্ক আছে। একটা ইসলামিক হেফাজত ইসলামের বিক্ষোভের উপরে যে সিকিউরিটি অপারেশন যে 5 ও 6 তারিখের ব্যাপারে, সেটা তদন্ত করতে গিয়ে তারা ফারজানা যে আইসিটি 14 মে 2026 ফারজানা রূপা এবং বাবুকে অ্যারেস্ট দেখিয়েছে। তো এটা মনে হয় যে তাদের বিরুদ্ধে তদন্ত করছে। অ্যাজ অফ দি টাইম অফ দি স্টেটমেন্ট, লয়ার্স রিপ্রেজেন্টিং রূপা অ্যান্ড বাবু হ্যাড নট রিসিভড এভিডেন্স অর এ চার্জশিট। এখন পর্যন্ত রূপা এবং বাবুর বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণও দেখাতে পারেনি বা কোনো চার্জশিটও দেয়নি লয়ার, মানে এই রূপা এবং বাবুর লয়ারদের কাছে। এবং তারা বলছে the prosecution has suggested that allegation concern that broadcast coverage of 2013 events, including a current affairs program presented by Rupa that allegedly spread misleading information about casualty figures and contributed to crime against children. তারা বলছে যে প্রসিকিউশন সাজেস্ট করতে মনে করতেছে যে 2013 সালের ওই ইভেন্টগুলো কভার করতে গিয়ে আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম করতে গিয়ে ফারজানা রূপা তারা মানে অপতথ্য ছড়িয়েছে, যেটা তার মনে করছে যে এতে ক্যাজুয়ালিটির ব্যাপারে অপতথ্য ছড়িয়েছে, এবং যাতে ক্রাইম অ্যাগেন্সট হিউম্যানিটি যে মানবতা বিরোধী অপরাধের সাথে এটা ইনভলভ করার চেষ্টা করছেন। বলছেন a fundamental aspect of the right to freedom of expression is to protection of journalists' work, including reporting and editorial decisions on matters of significant public interest, especially where events are politically contested or disputed. বলছে যেটা সাংবাদিকদের ফান্ডামেন্টাল রাইট, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ব্যাপারে এটা ফান্ডামেন্টাল রাইট জার্নালিস্টের ওয়ার্কের, মানে জার্নালিস্টিক কাজের এটা ফান্ডামেন্টাল রাইট, যে তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রোটেকশনের রাইট এটা। তো এই জিনিসটা তারা বলছে যে এটা পলিটিক্যালি কন্টেস্টেড একটা প্রোগ্রাম এবং ডিসপিউটেড একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা তারা কাভার করেছে, এটা তাদের সাংবাদিক হিসেবে তাদের অধিকার। সো এইটার ব্যাপারে কোনো ডিসপিউট যেন না, এটাকে যেন ক্রাইম হিসেবে দেখা না হয়। ডিসিশন about how to cover a contested political incident should not be criminalized. যে একটা পলিটিক্যাল ইনসিডেন্ট কাভার করার বিষয়টাকে অপরাধ হিসেবে দেখা ঠিক হবে না। লেট ক্রাইম ইজ রং as a matter of let alone prosecuted as crime against humanity, এবং এটাকে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হিসেবে মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখার কোনো মানে নাই, বা এটা ঠিক হবে না। দি সাজেশন দ্যাট সাচ কন্ডাক্ট কুড amount to an international crime is wrong as a matter of law. আইন অনুযায়ী এই ধরনের সাংবাদিকতার জন্য তাকে মানবতা বিরোধী অপরাধী বলে চিহ্নিত করা ঠিক হচ্ছে না। The decision to initiate proceedings without legal foundation creates a chilling effect on journalists and media outlets in Bangladesh. এই ধরনের প্রসিডিংগুলো এক ধরনের একদম মানে করে চিলিং ইফেক্ট, মানে কি এক ধরনের দেওয়া, মানে ভয় পাওয়া দেওয়ার মতো মিডিয়া আউটলেটগুলো একটা ভীতি তৈরি করতেছে যে এই ধরনের প্রসিডিং আনা এবং লিগাল ফাউন্ডেশন দেওয়া, যে জার্নালিস্ট কাজের বিরুদ্ধে যে এই কাজকে করে মানবতা বিরোধী অপরাধ করে যে লিগাল ফাউন্ডেশনটা দেওয়া হচ্ছে, এইটা কিন্তু বাংলাদেশের সকল মিডিয়া আউটলেট এবং জার্নালিস্টের মধ্যে প্রভাব পড়বে, মানে খারাপ প্রভাব পড়বে। আর রূপা এবং বাবুর সম্পর্কে বলার পর তারা যেটা বলেছে, এছাড়াও তারা বলছে যে Shakil Ahmed, husband of Rupa, and Shamal Datta, editor of the newspaper Bhorer Kagaz, have been held in pre-trial detention since September 2024, and in connection with numerous murder cases arising from deaths during the July-August 2024 uprising that toppled Sheikh Hasina, former আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে যে উৎখাত করেছে যে আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, সে আন্দোলনের সময় যে যারা মারা গেছেন, সেই তাদের যারা নিহত হয়েছে, সেই নিহতদের মার্ডার কেসগুলো, যে হত্যা মামলাগুলো করা হয়েছে, সেটার সাথে এই দুজনকে
মানে লিঙ্ক করে আটকে রাখা হয়েছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো প্রি ট্রায়াল মানে এদের প্রি ট্রায়াল ডিটেনশনে রাখা হয়েছে, কোনো রকম এদের ব্যাপারে কোনো বিচারিক কোনো কিছু করা হয় নাই, এতদিন ধরে তাদের আটকে রাখা হয়েছে। হ্যাঁ, অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর 2024 থেকে। তারপরে এবং বলছে নো চার্জ শিট হ্যাজ বিন সার্ভড ইন এনি অফ দিস কেসেস অ্যান্ড দেয়ার হ্যাজ বিন নো এক্সপ্লেনেশন অ্যাজ টু হাউ জার্নালিস্ট রিপোর্টিং অন দি আপরাইজিং কুড বি ক্যারেক্টারাইজ অ্যাজ দি ক্রাইম অফ মার্ডার। তারা বলছে যে তাদেরকে কোনো তাদের ব্যাপারে কোনো চার্জশিট দেওয়া হয়নি, এবং কি করে হত্যাগুলো জার্নালিস্টিক কাজের সাথে লিঙ্ক হচ্ছে এটা পরিষ্কার না, এটা কোনোভাবেই বোধগম্য না। There are among thousands of murder cases filed against perceived supporters of former government, many of which are based on no known evidence. বলছে যে আরো হাজার হাজার মামলা করা হয়েছে যে ফরমার সরকারের সমর্থকদের বিরুদ্ধে, এবং যেগুলো কোনোটাই কোন তথ্য প্রমাণ ছাড়া এইসব মামলাগুলি হচ্ছে। মানে শুধুমাত্র যে শ্যামল দত্ত শাকিলের এই ব্যাপারটা বলছে যে কোনো রকম বিচারিক কোনো ছাড়া কোন তথ্য প্রমাণ ছাড়া আরো হাজার হাজার মামলায় এরকম করা হয়েছে। On 11 May 2026, Bangladesh High Court granted Rupa and Ahmed bail in the majority of cases against them. তাদেরকে মানে দেওয়া হয়েছিল, হাইকোর্ট তাদেরকে জামিন দিয়েছিল, বাট দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ সিন্স স্টেড দ্য অর্ডার। কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন এটা স্টে করে রেখেছে। দ্য আইসিটি ট্র্যাক নাও ক্রিয়েটস এ সেপারেট রুট ইন এ কোর্ট সিস্টেম হোয়ার বেল ইজ রিয়ারলি গ্র্যান্টেড। এখন আইসিটির যে ট্র্যাকটা করা হয়েছে এই দুইজন সাংবাদিক তাদেরকে এমন একটা কিছুর সাথে লিঙ্ক করে দেওয়া হচ্ছে যেটা রেয়ারলি এই ধরনের অভিযোগ আনলে রেয়ারলি কি বলে বেল পাওয়া যায়। যাই হোক, তারা বলছে উই বিলিভ দ্যাট অ্যাকশন এট দি আইসিটি এগেনস্ট রূপা এন্ড বাবু গোজ এগেনস্ট বাংলাদেশ অব্লিগেশনস আন্ডার আর্টিকেল 15 and 19 of the International Covenant on Civil and Political Rights, to which Bangladesh is state of the party. মানে এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 15 যেখানে মত প্রকাশের অধিকার, এবং এটার যে আর্টিকেল 15 বা এবং ইন্টারন্যাশনাল কভেনেন্ট যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আছে সেটার আর্টিকেল 19-এও কিন্তু একই রকমভাবে এইগুলোকে মানে এগুলো সাংবাদিকতা কোনো অপরাধ নাই, এটাকে এইভাবে দেখা ঠিক নাই, এটা এনশিওর করা হয়েছে। So Tara, we therefore urge the government of Bangladesh to ensure that the prosecution investigation, however it proceeds, does not name Farjana Rupa and Mojammel Abu as formal accused based solely on the journalism. তো আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে সে শুধুমাত্র সাংবাদিকতার জন্য রূপা এবং ফারজানা বাবুর বিরুদ্ধে যেন কোনো ফর্মাল অ্যাকুজিশন না আনা হয়। Support the establishment of the independent impartial review of mechanism to examine international crimes tribunal cases involving এদের ইনভলভমেন্টের ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্টলি দেখার জন্য বলছে, এবং এদের নাম যেন কোনোভাবে অ্যাকিউজ হিসাবে না আসে, অ্যাকিউজ হিসাবে না আনার জন্য দাবি জানিয়েছে। সো থ্যাংক ইউ। মানে এটাই হলো মূল, আমি যতটুকু বুঝলাম যে তারা ফারজানা রূপা এবং বাবুর ব্যাপারে যে আইসিটিতে তাদের নাম লিঙ্ক করাচ্ছে এটার প্রতিবাদ তারা জানিয়েছে। এটা ইমিডিয়েটলি উইথড্র করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হলো কোনো ঘটনা কাভার করার জন্য, রিপোর্টিং করার জন্য, সাংবাদিকতার জন্য কারো বিরুদ্ধে অন্তত আইসিটি আইনে মামলা যায় না। তারা এটাও মনে করে কোনো মামলাই করা যায় না, কারণ সাংবাদিকতার জন্য কোনো মামলা। এবং তারা দাবি জানিয়েছে যে এই শ্যামল দত্ত এবং শাকিল আহমেদের কথা যেটা বলছে যে তাদেরকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, শাকিলকে বেইলও গ্র্যান্ট করা হয়েছে, কিন্তু তাদেরকে কোনো রকম কোনো ছাড়া তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং বলা হয়েছে যে এদের ব্যাপারও সরকার যেন এদেরকে মুক্তি দেওয়ার ব্যাপারে যেন সিদ্ধান্ত।